জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি একদম পেঁয়াজ রসুন বিনা ধাবা স্টাইলে জাইন একটা খাবার বানাবো। কেমন দেখো, পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু খুব টেস্টি, ভীষণ ভালো হয়। তো তার জন্য আমি এটা মোটা এটা একটু বড় সেও নিয়েছি, সেও ভাজি হবে। আর এখানে দেওয়ার জন্য আমি কিছু কাজু নিয়েছি, 1 চামচ পোস্ত নিয়েছি, আর 1 চামচ আমি এখানে নারকেল গুঁড়ো নেব। এটা হচ্ছে রেডিমেড ডেসিকেটেড যে নারকেল গুঁড়োগুলো আমার প্যাকেটে পাই, সেই নারকেল গুঁড়ো নেব। নিয়ে এই 3টে আমরা এখানে পিষিয়ে নেব, মিক্সিতে পিষিয়ে নেব। নিয়ে আমি তারপরে এসে বাকিটা তারপরে দেখাচ্ছি। আর এখানে একটু গরম মশলা নিয়েছি, তোমার 2টো এলাচ নিয়েছি, 2-3টে লবঙ্গ নিয়েছি, একটা তোমার দারচিনি স্টিক নিয়েছি। আর এখানে তোমার জানো তো মশলা কিচ্ছু পড়বে না, সামান্য একটু গরম মশলা দেব। তো তাইতেই দেখবে দুধ দিয়ে ক্রিম দিয়ে ভীষণ ভালো হয় এই জয়েন্ট ফুডটা। এখানে ধাবাতে তো ভীষণ ফেমাস, আমরা খেয়ে এসছি, খুবই টেস্টি, খুবই ভালো। তো আজকে আমি সেটা বানাবো। তো আমি এটা পেস্ট করে নিয়ে আসি, কাজু পোস্ত আর নারকেলটা। এবার আমি কাজু আর পোস্ত আর নারকেলটা আমি পেস্ট করে নিয়ে এসেছি। কেমন? আচ্ছা, আর এটা তোমার গিয়ে দুধ দিয়ে পুরো করলে পরে খুবই ভালো হয়। তো যেহেতু এটা সেও একটু জল বেশি দিতে হবে, তো আমি 1 কাপ দুধ নিয়েছি আর পরে 1 কাপ জল দেব। আচ্ছা, এবার শুরু করি। কেমন? এখানে গরম মশলা কি নিয়েছি আমি তোমায় বলেছি, যে কয়েকটা দারচিনি একটা দারচিনির স্টিক নিয়েছি, 2টো এলাচ নিয়েছি, আর কয়েকটা গোলমরিচ, আর 4টে তোমার গিয়ে দারচিনি এই লবঙ্গ নিয়েছি। তো এবার শুরু করি। আচ্ছা, তেলটা বসিয়ে দিয়েছিলাম আমি, তেল গরম হয়ে গেছে। এবার এখানে আমি জিরে দিলাম। এবার জিরেটা একটু ফ্রাই হয়ে গেলে পরে এর মধ্যে দেব হিং। যেহেতু এখানে তোমার গিয়ে পেঁয়াজ রসুন পড়ছে না, সেই জন্য হিংটা দিলাম, ফ্লেভারটা খুব ভালো আসবে। আর এই গরম মশলাটা দিলাম। এখানে অন্য কোনো মশলা পড়বে না। আর এই গ্রেভিটা তোমার সাদা সাদা হবে, যেহেতু তোমার গিয়ে দুধ আর ক্রিম দেবো এতে, সেই জন্য এখানে তোমার হলুদ লঙ্কা গুঁড়ো কিচ্ছু পড়বে না। এটা গ্রেভিটা একটু সাদা সাদা মতন হবে। আচ্ছা, মশলাটা একটু গরম হয়ে গেলে পরে আমি এখানে এই কাজু পেস্টটা দেব। একটু জল দেব। এবার এটাকে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটা একটু ফ্রাই ভেজে নিতে হবে। কাঁচা কাজু পোস্তর কাঁচা গন্ধটা একটু কাটিয়ে নিতে হবে। তো এটা আমি একটু ফ্রাই করে দিই, নিয়ে তারপরে বাকিটা। এবার এটা দেখো ফ্রাই করে নিয়েছি, কাজুটা এবার ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে নুন দেবো, আর এখানে একটু গোলমরিচ দেবো। এখানে আর কোনো মশলা পড়বে না, এটার গ্রেভিটা তোমার সাদা সাদা মতন। আচ্ছা, নুনটা একটু সাবধানে দিতে হবে, এখানে যেন নুন বেশি না হয়ে যায়। আর এটা একটু মিষ্টি মিষ্টি হবে, সেওতে তোমার নুন আছে, সেজন্য এখানে নুন খুব কম দিতে হবে। এবার একটু গরম মশলা গুঁড়ো, এরই যা তোমার গিয়ে ফ্লেভার বলো, একটু ঝাল বলো, এটা সেটা দিয়ে হবে। এটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দুধটা দেব। এটা পুরো দুধ দিয়েও করা যেতে পারে, তো আমি 1 কাপ দুধ দেব। আর যেহেতু সেও
এগুলো একটু মানে ভেজার জন্য একটু গ্রেভিটা তোমার কি করতে হবে, একটু মানে যাতে ওই সেওটা ভিজে ওঠে। এটা আমি এখানে এক গ্লাস 1 কাপ দুধ দিলাম। এবার বাড়িয়ে দিলাম ফ্লেমটা। এবার এখানে একটু গরম মশলা দেব। এই চামচে 1 চামচ গরম মশলা। এবার এটা দেখো ভালো ফুটতে শুরু করেছে। এবার আমি এখানে 2 চামচ ক্রিম দেব। পেঁয়াজ রসুন বিনাও যে এটা খেতে কত ভালো হয়, এটা খেয়েছিলাম, খেয়ে খুব ভালো লেগেছিল আমার। আমি গেলে পরে আমি এটা তোমার গিয়ে ধাবাতে আমি অর্ডার করি, এত ভালো লাগে খেতে। এবার এর মধ্যে এই সেও ভাজিটা দেব। এবার এর মধ্যে আমি এই সেওটা দিলাম, কেননা একটু ফুটে সেওটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি। কেমন গ্রেভিটাও বেশ ঘন হয়েছে। 5 মিনিট একে রেখে তারপরে আমি প্লেটে তুলব। তো আমি গ্যাস অফ করে দিই। এবার 5 মিনিট হয়ে গেছে। কেমন দেখো এগুলো সেওগুলো একটু ঝোল টেনে নিয়েছে, নিয়ে একটু ঘন হয়ে গেছে। আর এটা তোমার গিয়ে মানে একদম মানে গরম গরম খেতে হবে, তাহলে এর টেস্ট কিন্তু বেশি বোঝা যায়। আর এটা তোমার গিয়ে পোলাও বলো, রুটি বলো, নান বলো, পরোটা, যে কোনোর সঙ্গে এটা খুব ভালো হবে। আর এটা নিয়ে গরম গরমই খেতে হবে। ঠান্ডা হলে কি সেই টেস্ট, সেই মানে এটা মজাটা নেই। ঠান্ডা হয়ে গেলে পরে কি হবে, এই সেওগুলো সব মানে নরম হয়ে যাবে বেশি। এখন তো জাস্ট আমি দিয়েছি, একটু মুচমুচে আছে, একটু ভালো হয়ে মানে কি বলবো মানে সেরকম আর কি হয়ে যায়নি। আর ঠান্ডা হলে পরে এর টেস্টটাই তোমার একদম অন্যরকম হয়ে যাবে। আর এটা ক্রিমি টেক্সচার হয়, কেননা এটা দুধ পড়েছে, তারপরে তোমার গিয়ে দিয়েছি, মালাই দিয়েছি। তো এটা খেতে ভীষণ ভালো হয়। এটা আমি প্রথমে যখন খাইনি তখন আমি বুঝতেই পারিনি যে এটা তোমার গিয়ে পেঁয়াজ রসুন বিনাও যে এত টেস্টি, এত ভালো হয়, আমি ভাবতেই পারিনি। তো এটা খেয়ে এসে আমার ভীষণ ভালো লেগেছে, তাই আজকে আমি ঘরে সবার জন্য বানালাম। দেখো বেশি কিছু লাগে না, তোমার গিয়ে একটু ক্রিমটা যদি ঘরে থাকে, আর সেও তো ঘরেই থাকে আমাদের, আমরা এনে রাখি। তো এনে এইটা বানিয়ে দেখো, একবার অন্তত খেও। কেননা জৈন খাবার তোমার পেঁয়াজ রসুন বেনাও কিন্তু ওদের ডিশগুলো ভীষণ ভালো হয়, টেস্টি হয়। তো আজকে এটা আমি দেখালাম কি কি দিয়ে বানালাম সব কিছু। তো দেখো ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং লিখো যে ভালো লাগলো কিনা। ঠিক আছে।